ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় উপস্থিত বিভিন্ন বিদেশি প্রতিনিধি দলের জন্য কুরআনের ভিন্ন ভিন্ন ইঙ্গিতপূর্ণ আয়াত তিলাওয়াত করা হয়েছে, যা অনেকের মতে রাজনৈতিক বার্তা বহন করে। সৌদি আরবের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় সূরা আল ইমরান আয়াত নম্বর 13, যেখানে দুই বাহিনীর মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। একটি আল্লাহর পথে যুদ্ধরত, অন্যটি অবিশ্বাসী। তুরস্কের প্রতিনিধি দলের জন্য পাঠ করা হয় সূরা আন-নিসা আয়াত নম্বর 95, যেখানে আল্লাহর পথে থাকা সংগ্রাম কারীদের মর্যাদা ঘরে বসে থাকা লোকদের চেয়ে উচ্চতর বলা হয়েছে। লেবাননের সরকারি প্রতিনিধি দলের জন্য তেলাওয়াত করা হয় সূরা আত-তাওবা আয়াত নম্বর 81, যেখানে ত্যাগ ও সংগ্রামের আহ্বানে সাড়া না দেওয়া লোকদের প্রসঙ্গ এসেছে। হিজবুল্লাহ প্রতিনিধিদের জন্য পাঠ করা হয় সূরা আল ইমরান আয়াত 139, দুর্বল হও না, দুঃখ করো না, যদি তোমরা মুমিন হও তবে তোমরাই বিজয় হবে। হামাসের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় সূরা আল আহজাব আয়াত নাম্বার 23, যেখানে আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণকারী মুমিনদের কথা বলা হয়েছে। কেউ শাহাদত বরণ করেছে আর কেউ সেই প্রতীক্ষায় রয়েছে। ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিনিধিদের জন্য পাঠ করা হয় সূরা আল ইমরান আয়াত নাম্বার 146, যেখানে আল্লাহর পথে যুদ্ধ করেও দুর্বল না হওয়া মুমিনদের প্রশংসা করা হয়েছে। কাতারের প্রতিনিধি দলের জন্য তিলাওয়াত করা হয় সূরা আল ফাতা আয়াত 2, যেখানে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহের কথা বলা হয়েছে। অনেক বিশ্লেষক এটিকে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি একটি ইঙ্গিত হিসেবে দেখছেন। বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল ইমরান আয়াত নাম্বার 169, আর আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা রবের কাছে জীবিত, রিজিক প্রাপ্ত। দ্বিতীয় আয়াতে সূরা আল আহজাব আয়াত নাম্বার 23, মুমিনদের মধ্যে এমন কিছু পুরুষ রয়েছে যারা আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল তা সত্যে পরিণত হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ তার অঙ্গীকার পূরণ করেছে শাহাদতের মাধ্যমে, আর কেউ কেউ অপেক্ষায় রয়েছে, তারা কোনো পরিবর্তন করেনি। উল্লেখ্য, এসব আয়াতকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করা হলেও ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।